কি নাম? তাইবুল মন্ডল। কোথা থেকে আসছেন? আমি এসেছি হুগলি জেলার আরামবাগ লোকসভা খানাপুর 11 নম্বর পঞ্চায়েত সমিতির বামমন্ডল গ্রাম পঞ্চায়েতের বাইরে এখান থেকে এসেছি। এই ড্রেসটা কোথায় বানিয়েছেন? এই ড্রেসটা আমি তৈরি করেছি। এই ড্রেসটা আর এটা আমার বন্ধু করেছে। কেমন লাগছে? ভালো লাগছে। কবে আসছেন? আমি কালকে এসেছি। তো বিজেপি বলছে কোনো লাভ হবে না, কি বলবেন? কি বলছে বিজেপি বলছে কোনো লাভ হবে না 21 জুলাই করে। একটু লাভ হলো, ওনাদের কথা তো চলবে না। ওনারা তো বলেছিলেন আমরা বাংলা থেকে লোকসভায় 34-35টা সিট পাবো। জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। ওনারা যে প্রতিশ্রুতি ছিল একটা প্রতিশ্রুতি পালন করেননি। মানুষের সঙ্গে এর বিভেদ সৃষ্টি করেছে, হিন্দু মুসলমানের জাতি ভেদাভেদ সৃষ্টি করেছে, দঙ্গা লাগাবার বিকেল আরম্ভ করেছে। হ্যাঁ, বলেছিল 15 লক্ষ দেবো, 15টা পয়সা কেউ দেয়নি। যারা খেটে খাওয়ালো 20 টাকা 50 টাকা 100 টাকার জমি যাদের লকডাউন টাইমে 100-5000-এর নিচে অ্যাকাউন্ট হয়ে গেল, সেই সব অ্যাকাউন্ট থেকে হাজার হাজার কোটি টাকা কেটে নিয়েছে। গরিবদের বঞ্চনা করে যাচ্ছে, আর বড় লোক পুঁজিপতিদের দালালি করে যাচ্ছে। যারা হাজার হাজার কোটি টাকা রেস্টুরেন্ট নিয়ে চলে গেল তাদের ট্যাক্স মুকুব করা হচ্ছে, কিন্তু খেটে খাওয়া কৃষক যাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যারা মানে বিভিন্ন বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ট্যাক্স মুকুব করছে না। তো আইএসএফ বলছে যে সংখ্যালঘু ভোট ব্যবহার করা হচ্ছে, ভোট ব্যাংক। আইএসএফ বলছে, আইএসএফের কোনো অস্তিত্ব আছে নাকি? ওনারা তো বিজেপির দালালি করছেন, বিজেপির কথাই চলছে। আইএসএফ হ্যাঁ, নিশ্চয়ই ওনাদের পেছন থেকে লম্বা হাত আছে আমি মনে করি। কেন মনে হয় আপনার? আমি মনে করছি হ্যাঁ, ওনারা বিজেপি বলছে তোমরা প্রার্থীরা দাও, ভোটটা কিছু কাটো, আমাদের ফায়দা করো, তার জন্য যা বেনিফিট লাগবে আমরা দেবো। আপনি বলছেন যে আইএসএফ বিজেপির বি টিম। হ্যাঁ, নিশ্চয়ই 26-এ কি হবে? 26-এ